এত সুন্দর টবগুলোকে ফুটো করার দরকারটা কি? আর এমন ছিদ্র যদি করবেই তাহলে আবার পাথর দিয়ে ঢেকে দাও কেন? হ্যাঁ, আমার আগের ভিডিওগুলোতে এই প্রশ্নগুলো পেয়েছিলাম তোমাদের সবার থেকে, যেখানে আমি গাছের পারফেক্ট মিডিয়া বানানো, তারপর শীতকালে গাছের সমস্যা নিয়ে কথা বলেছি সেখানে। তো দেখো, আমরা জানি অতিরিক্ত জল দেয়া গাছের জন্য একদমই ক্ষতিকর। তার উপর শীতের দিনে এমনি গাছের গোড়া শুকোতে অনেকটা সময় লেগে যায়। আবার যদি লাগানো হয় সাকুলেন্ট বা ক্যাকটাস টাইপের গাছ, তাহলে তো এদের পচে যেতে দুদিনও সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ছিদ্র করে মাটি ভরে দিয়েছি। এবার জল ঢালার পর দেখতেই পাচ্ছ গাছ নিজের প্রয়োজন মতো জল রেখে বাকি এক্সট্রা জল বের করে দিচ্ছে ছিদ্রগুলো দিয়ে। তাহলে এবার দেখায় ছিদ্রতে খামোখা পাথর কেন দিতে যায়। এবার প্রথমে পাথর দিয়ে তারপর এর উপর মাটি দেবো। এবার গাছের গোড়ায় জল দিলে দেখতে পাবে এবারও এক্সট্রা জল বেরিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা কমপ্লিটলি পরিষ্কার, মানে আগের বারের মতো জলের সাথে গোড়ার মাটি কিন্তু বেরিয়ে আসছে না। আর ঠিক এই কারণেই ছিদ্র করলে বাগানিরা সেটা ঢেকেও দেয়, না হলে 5-6 মাস পর দেখা যাবে গাছের গোড়ায় মাটি আর নেই। যাই হোক, এবার আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে। তবে আরো কোনো প্রশ্ন থাকলে আমায় জানাতে পারো কমেন্টে। আমার কাছে অনেক রকমের ক্যাকটাস আছে, তোমরা নাম সহ এদের পরিচর্যার নিয়ম জানতে চেয়েছিলে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আমার পুরো বাগানের ব্লগটা চ্যানেলে আছে, দেখে নিয়ে সাবস্ক্রাইব করে যেও।